বিয়ের মণ্ডপে পরমা জানতে পারে যে অভ্রের ভাই হল আদিত্য, আর এই সত্যিটা জানার পরেই সে বিয়ে ভেঙে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই ঘটতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আদিত্যের ওপর রাগ করে পরমা অভ্রকে বিয়ে করতে রাজি হয়ে যায়। সে তার বাবা মাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয়, যেহেতু আদিত্য হঠাৎ করে তার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে, এর অর্থ হল সে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। পরমা বলে, তাহলে আমি কেন অকারণে তার জন্য কষ্ট পাব? আমি ওকে ছাড়া ভালো থেকে প্রমাণ করে দেব আমি ওই বড় বাড়িতেই বিয়ে করব। তোমরা সব আয়োজন করো। এই কথায় পরমার বাবা মা অবাক হলেও মেয়ের জেদের কাছে হার মেনে রাজি হয়ে যান এবং অভ্রের পরিবারের সাথে কথা বলতে এগিয়ে যান। অন্যদিকে অভ্রের মা প্রথমেই বিয়েতে একদমই রাজি ছিলেন না। তখন অভ্র তাকে বোঝায় যে এখনকার দিনে ছেলে মেয়েদের মতামতের গুরুত্ব দেওয়া উচিত। অনেক বোঝানোর পর অভ্রের মা অবশেষে রাজি হন। তখন পরমা মনে মনে ভাবে, আদিত্য, তুমি আমার বিশ্বাস ভেঙেছ। আমি তোমাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম, কিন্তু তুমি আমাকে ধোঁকা দিলে। তুমি যেহেতু আমাকে চাও না, তাই আমিও তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাব। এরপর পরমার পরিবার অভ্রের পরিবারের সাথে বিয়ের সবকিছু চূড়ান্ত করে ফেলে। অভ্র যখন আদিত্যকে ফোন করে জানায় যে তার বিয়ে ঠিক হয়ে গেছে এবং তাকে আসতে হবে, আদিত্য কথা দেয় যে সে বিয়ের দিনই বাড়ি ফিরবে। অবশেষে বিয়ের দিন চলে আসে এবং আদিত্য বাড়িতে এসে উপস্থিত হয়। যখন অভ্র ও পরমা মণ্ডপে আসে, ঠিক তখনই পরমা জানতে পারে যে অভ্রের ভাই আর কেউ নয়, সে হল আদিত্য। সমস্ত সত্যি সামনে আসার পর পরমা সেই মুহূর্তে ছাদনতালাতেই অভ্রের সাথে তার বিয়ে ভেঙে দেয়। তো বন্ধুরা, আপনারা কি চান যে এভাবেই সত্যিটা সামনে আসুক এবং পরমা নিজেই অভ্রের সাথে বিয়েটা ভেঙে দিক? কমেন্টে আপনাদের মতামত জানান। আর ধারাবাহিকের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।